বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার আপনাকে কেন ইগনোর করছে, কিসের জন্য আপনার সঙ্গে ঠিক করে কথা বলছে না, বা আপনাকে অ্যাভয়েড করছে, বা আপনার সঙ্গে অড বিহেভিয়ার করছে, কিসের কারণে, কেন। তো চলুন দেখি এই মুহূর্তে আপনার কি এনার্জিটা, আপনি কি ভাবছেন বা কি এনার্জিতে আছেন সেটা আগে দেখে নিন। অ্যাডভেঞ্চার, তারপর অ্যাবান্ডেন্স, ড্রিম, সোর্স। তো এখানে ইউনিভার্স বলছে যে সোর্সের সঙ্গে কানেক্টেড হন, ঠিক আছে। আচ্ছা, তো দেখুন আপনার যে এনার্জি বা ডিভাইন গাইডেন্স প্রথমেই বলে দিচ্ছি। রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডই দেখবেন। আমার 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেলই আপনারা ফলো মানে সাবস্ক্রাইব করে রাখুন। টাইমে টাইমে আপনারা ডেলি রিডিং পেয়ে যাবেন। যদি কোনো দিন না পান তাহলে বুঝবেন আমি খুবই অসুস্থ, ঠিক আছে। আর হচ্ছে পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, টুইন ফ্লেম কোচ বা টুইন ফ্লেম হিলিং যেগুলো আছে সমস্ত কিছু চার্জেবল কিন্তু। তো দেখুন এই মুহূর্তে আপনি আপনার লাইফটা আপনি রিস্ক নিয়েছেন, আপনি এই সম্পর্কটার জন্য আপনার মনে হচ্ছে এই মুহূর্তে আপনি রিস্ক নিয়েছেন। আপনি জানতেন আপনার পার্টনার কেমন সেটা জেনে বুঝে আপনি রিস্ক নিয়েছেন। তো নিউ ভিজন, নতুনভাবে আপনার দেখছেন যে আপনার এই সম্পর্কটা কিভাবে ঠিক করা যায়। আর আপনার এটাও মনে হচ্ছে যে বেশি কথা না বলে সাইলেন্ট থেকে সম্পর্কটাকে ঠিক করতে হবে। আপনি বুঝে গেছেন যে বেশি কথাতে ভ্যালু থাকে না, সাইলেন্ট যদি থাকে তাতেই ভ্যালু থাকে। আপনি জানেন সম্পর্কটা ঠিক করবেন, আপনি ম্যানিফেস্ট করছেন, এখানে অ্যাবান্ডেন্স ম্যানিফেস্ট করছেন, লাইফে কেরিয়ার ম্যানিফেস্ট করছেন, জব ম্যানিফেস্ট করছেন, লাইফে অ্যাবান্ডেন্স, টাকা পয়সা, সুখ সমৃদ্ধি অ্যান্ড লাভ ম্যানিফেস্ট করছেন। বাট হ্যাঁ, আপনি অনেকে এখানে দেখতে পাচ্ছি পাস্টের জিনিসগুলো লেট গো না করলে ম্যানিফেস্ট হবে না বন্ধুরা। পাস্টের যে জিনিসটা, ঠিক আছে, পাস্টের জিনিস মানে আমি বলে দিচ্ছি, এখানে যদি আপনার পার্টনারের প্রতি খুব রাগ থাকে, পার্টনার আপনার সঙ্গে সত্যি সত্যি যদি খুব খারাপ করেছে, সেটা যদি রাগ আপনি যদি ক্ষমা তাকে করতে পারছেন না, তো ম্যানিফেস্ট হয়েও যেটুকু ম্যানিফেস্ট হবে দুদিনের ম্যানিফেস্ট হাওয়া হয়ে যাবে, তারপরে আসবে পার্টনার, তারপর আবার উড়ে যাবে। তো এখানে আপনাকে কি করতে হবে, মূল থেকে দেখতে হবে। মূল থেকে মানে পাস্টের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আপনাকে 1 বাই 1 করে হিল করতে হবে। হিলিংয়ের ভিডিও দিয়েছি আমি, সেগুলো যদি বুঝতে পারছেন করুন, না পারছেন বুঝতে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কি করে হিলিং, পাস্টের কি করে হিলিং করতে হয়, বা কোনো ট্রমা কি করে হিলিং, চিটিং ইস্যু কি করে হিলিং করে আমি রিলেশনটা ঠিক করতে পারি, এগুলো আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন, ঠিক আছে, পার্সোনালি। তো এখানে আপনি বুঝতে পারছেন সাইলেন্স, চুপ হয়ে গেছেন, টোটালি চুপ, দুঃখী আছেন, চুপ হলেও প্রচণ্ড দুঃখী আছেন, একটা ভিতর থেকে মনে হচ্ছে মাঝে মধ্যে খুব ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন প্রচণ্ড, ঠিক আছে, প্রচণ্ড ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন, বাট কাউকে দেখাতে শো করতে পারছেন না, বসে বসে মাঝে মধ্যে কান্না পাচ্ছে, বাট কান্না আটকাতেও পারছেন না, এরকম একটা। তো এই যে প্রথমে আপনাকে এখানে পাস্টে যে জিনিসগুলো হিল করতে হবে, যে মনের এনার্জিতে আছে সেটা আপনাকে ঠিক করতে হবে, তবে কি আপনার ম্যানিফেস্টেশন, লাভ, কেরিয়ার সমস্ত কিছু ম্যানিফেস্ট হবে, এমনি হলে হবে না। তো এবারে আমি দেখে নিচ্ছি আপনার পার্টনার কিসের জন্য আপনাকে ইগনোর করছে। সে তো আমি বুঝতেই পারছি যে পার্টনার ইগনোর করছে বলে দুঃখী আছেন, বাট সেটা মূল থেকে আপনাকে স্পিরিচুয়াল ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। শুধু ওয়েট করলে কষ্ট পেলে হবে না, কিন্তু এখানে আপনাকে দাঁড়াতে হবে, সেলফ লাভ করতে হবে। সেলফ লাভটা মাস্ট, মানে ওষুধেই আমি লিখে দেবো আপনাদের, যদি চিকিৎসা যদি বলে যে দিদি কি রেমেডি হবে, সেলফ লাভটাই রেমেডি হবে মাস্ট, ঠিক আছে। হার্ট ব্রোকেন আছে, ওকে। তো এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে তিক্ততা, আপনার কথার আন্দাজ, আপনি হয়তো খুব কটু কথা বলেন আমার মতো মনে হচ্ছে, ঠিক আছে, আমার মতো কটু, মানে কথাগুলো হয়তো চুবে যায়, সত্যি কথা বলতে গিয়ে অনেক সময় চুবে যায়, সেরকম হয়তো কটু কথা বলেন আপনি, হয়তো তার ভুলগুলো দেখান। তো ভুলগুলো মানুষকে দেখালে কি হবে, মানুষ তো রেগেই যাবে, তাই না। আপনি যদি দেখুন, আপনি তো নন যে আমাদের ভুল দেখাচ্ছে আমরা একটু ভেবে তারপর ভুলগুলো সংশোধন করব, সেটা সব মানুষ তো আমাদের মতো হবে না, তাই না। তো আপনার পার্টনার আপনি যখন বলছেন যে তুমি এই বিষয়ে ভুল করেছো, তো সেই ভুলগুলো শুধরাবার বদলে উনি হার্ট ব্রোক হচ্ছেন, উনি আপনার থেকে দূরে থাকার ডিসিশন নিচ্ছেন, ইগনোর করার ডিসিশন নিচ্ছেন, উনি উল্টো টাইপের মানুষ, ঠিক আছে। যে ভুলগুলো বলছে সেগুলো শুধরাই সেটা না, কেন বললো সেই জন্য হার্ট ব্রোক, কেন আমাকে এরকম বলতে পারে, কিসের জন্য আমাকে বলতে পারে,
তাছাড়া হচ্ছে নাইট কিং অফ সোর্স, উনি দূরত্ব মেনটেন করছেন, কোল্ড হয়ে গেছেন, ঠিক আছে। নেক্সট হচ্ছেন উনি শান্তি চান লাইফের মধ্যে হয়তো আপনি অনেক কিছু বলছেন, সেগুলো ওনার এই মুহূর্তে হচ্ছে না, উনি মুভ সাময়িকভাবে ব্রেক নিতে চাইছেন নিজের শান্তির জন্য, কারণ ওনার মনে হচ্ছে হয়তো আপনার সঙ্গে কথাবার্তা বলে হয়তো ওনার শান্তি ভগ্ন হচ্ছে বা কিছু এমন কিছু হচ্ছে যেটাতে উনি পিস পাচ্ছেন না, তো সেই কারণে আপনাকে ইগনোর করছে। পেজ অফ ওয়ান্ডস, উনি লাইফে হতে পারে ওনার লাইফে কোনো কাজ বা কিছু এসছে, নতুন কোনো বিগিনিং হচ্ছে কাজের দিকে, তো সেই জন্য উনি বিজি আছেন। আর যারা আপনি জানেন ম্যারিড পারসন, তারা ম্যারিড লাইফে বিজি আছেন, কারণ আপনি যদি আপনি সিঙ্গেল আর উনি ম্যারিড, আপনি যদি ওনাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন, তো উনি বিয়ে এই মুহূর্তে করতে পারবেন না বলে উনি ইমোশনালি আপনার থেকে ডিটাচ হয়ে গেছে। আর যারা সিঙ্গেল ডিল করছেন, আপনার পার্টনার সিঙ্গেল, আপনিও সিঙ্গেল, তারা এই মুহূর্তে বিয়ে করতে তো চায় আপনার সঙ্গে, বাট প্রিপেয়ার নয়, মেন্টালি বলতে পারেন বা ফিজিক্যালি প্রিপেয়ার নয় বলে উনি নিজের ভাববার জন্য কিছু টাইম নিয়েছে। এই রিলেশনটা কি, কেন উনি এত অ্যাট্রাক্টেড আপনার প্রতি, কেন আপনার প্রতি কখনো আপনাকে ছাড়তে পারে না, কি কিসের রিলেশন এটা, সেই কারণে উনার একটা এরকম থিঙ্কিং হচ্ছে। উনি এই মুহূর্তে ব্রেক নিয়েছেন, ঠিক আছে, নিজের ইমোশনালকে সাইডে রেখে উনি রেস্ট নিয়েছেন, কারণ হতে পারে আপনার পার্টনার এর আগেও, আপনি ছাড়াও এর আগেও হয়তো কোনো পার্টনার ছিল, তার থেকেই হিল হতে পারেনি, তো আপনাকে কমিটমেন্ট ম্যারেজ এগুলো কি করে দিবে, তো এই জন্য প্রথমে নিজেকে হিলিংয়ের পথটা উনি বেছে নিয়েছেন, তারপরে হয়তো উনি স্টেবিলিটি আপনাকে দিতে পারবেন। হুইল অফ ফরচুন, সমস্ত কিছু উনি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন, ঠিক আছে। আপনি যদি ম্যারেজ বা আদার্স কিছু বলছেন, তো উনি ওনার ডায়লগ এটাই দেখবেন যে ঠিক আছে, ভাগ্য যদি হয় তো হবে, না হলে হবে না, নিজে অ্যাকশন নিতে চান, তো অ্যাকশন নেওয়ার ভয়ে উনি কিন্তু আপনার সঙ্গে ইগনোর করছে এই মুহূর্তে। 7 অফ ওয়ান্ডস, আপনার সঙ্গে সম্পর্কটা ওনার মনে হচ্ছে খুবই একটা মানে কি বলবো, এখানে হতে পারে থার্ড পার্টি আপনাদের মধ্যে খুব বেশি আছে, বন্ধুরা হতে পারে, ঠিক আছে, বা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের মধ্যে লড়াই ঝগড়াটা খুব বেশি চলে, তো এই মুহূর্তে উনি শান্তি বারবার দেখাচ্ছে, এখানে পিস লাইফ চাইছে, শান্তি চাইছে, মেডিটেশন মোডে মনে হচ্ছে আছে, মেডিটেশন মানে ঘুমিয়ে কাটাচ্ছে বা কি বলে আদার্স সোশ্যাল মিডিয়া থেকে দূর চলে গেছে, এরকম হতে পারে, ঠিক আছে। কুইন অফ সোর্স, বা আপনি এখানে রেগে আছেন, তো সেই কারণেও হয়তো উনি দূরে চলে গেছেন, যে থাকুক রেগে, আর কি করা যাবে। ডিসিশন নিতে পারছেন না, দুটো ডিসিশনের মধ্যে উনি ফেসে গেছেন, দুটোই ওনার মানে পেনফুল, যে কোনো একটা চুজ করলে একটাকে যদি হারাতে হয়, ওনার এই মুহূর্তে সিচুয়েশনটা পেনফুল, নেগেটিভিটির মধ্যে আছেন, তো এই মুহূর্তে সেই জন্য পোস্টপোনমেন্ট, তো উনি এইটাই ভেবেছেন তার থেকে রিলেশনটা এই মুহূর্তে একটু স্লো করে দেওয়াটাই বেটার হবে, তাহলে আমি একটু আরাম পাবো। 6 অফ পেন্টিকালস, উনি ব্যালেন্স তো করতে চাইছেন, বাট ব্যালেন্স হয়ে উঠছে না ওনার লাইফে। 6 অফ কাপ, উনি মিস তো করছেন আপনাকে, ঠিক আছে, মিস করছেন এমন না, মিস করছেন, বাট উনি যদি কিছু করে ফেলেছে আপনাকে খুবই রাগিয়ে দিয়েছে, তো ওনার স্ট্রেংথ হচ্ছে না এই মুহূর্তে, আপনাকে কি করে মানাবো, উনি ভয় পাচ্ছেন এই মুহূর্তে, ঠিক আছে। দেখি আরও কিছু কার্ড। অ্যাকচুয়ালি এখানে এক্সপ্রেস লাভটা আপনার পার্টনার করতে পারছে না, পাস্ট লাইফ রিলেশনশিপ, উনি বুঝতে পারছেন এটা একটা পাস্ট লাইফ রিলেশনশিপ, ঠিক আছে, আপনার পার্টনার না বোঝা নয়, সবই বুঝতে পারছে, হয়তো আপনাকে এক্সপ্রেস করতে পারছে না, আর আপনি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, যেটা আসল সেটা না বলে উল্টাপাল্টা বলছে। দেখুন, ভালো তো বাসে আপনাকে, বাট ভালোবাসাটা হিল নয় এখনো, আপনিই পারবেন ওনার ভালোবাসার মানে ওনাকে হার্ট চাকরা ওপেনিং করতে, ঠিক আছে। উনি জানেন যে অ্যাট দ্য লাস্ট আপনাকেই ওনাকে কমিটমেন্ট দিতে হবে, আপনার সঙ্গে ওনাকে মানে কমিটেড রিলেশনে আসতে হবে, সেটা জানেন। তো এই মুহূর্তে এই সিচুয়েশনগুলো যেগুলো দেখলাম, এটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।